আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মেডিকেল পরীক্ষার্থী 2025 বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং আজকে তোমাদের পরীক্ষাটাও অনেক ভালো হয়েছে। তো আজকে আমরা তোমাদের যে প্রশ্নগুলো এসেছে তার ইংলিশ পার্টটার সমাধান করে দেব। তো তোমরা অনেক কনফিউশনে ছিলা যে আসলে তোমরা যে অ্যান্সারগুলো করেছো সেই অ্যান্সারগুলো কতটুকু রাইট কতটুকু রং, এটা নিয়ে তোমরা অনেক বেশি কনফিউজড। তো ক্লাসটা তোমরা যদি করো জাস্ট সমাধানগুলো যদি তোমরা মিলিয়ে দেখো, একটু আমি হালকা ব্যাখ্যা করব, তাহলে তোমাদের কাছে কিন্তু এই যে কোশ্চেনের যে ঝামেলাটা, এই ঝামেলাটা কিন্তু আর থাকবে না বা কনফিউশনের জায়গাটা কিন্তু আর থাকবে না। তো চলো লেট গেট স্টার্ট, আমরা শুরু করে দিই। প্রথমে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে a prefix containing word is, এই যে এইখানে কতগুলো শব্দ দিছে এর মধ্যে প্রিফিক্স কোথায় আছে, অর্থাৎ কোন জায়গাতে প্রিফিক্স আছে। আমরা প্রিফিক্স মানে কি, আমরা দুইটা শব্দ জানি, যে একটা হচ্ছে সাফিক্স আর একটা হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্স বলতে যেগুলো শব্দের শুরুতে বসে, রাইট, শব্দের শুরুতে বসে শব্দের পার্টস অফ স্পিচ ইন্ডিকেট করে আর মিনিংকে কিন্তু মাঝে মাঝে চেঞ্জ করে, সেটাকে আমরা কি বলি, প্রিফিক্স বলি। তাহলে এইখানে দেখো যে ইমিডিয়েট, হ্যাঁ, অর্থাৎ রুট ওয়ার্ড এর সাথে তোমার কিন্তু প্রিফিক্স যুক্ত হয়। তাহলে ইমিডিয়েট, এইখানে যদি আমরা ইমকে যদি একটা প্রিফিক্স ধরি তাহলে মেডিয়েট এমন কিন্তু কোনো শব্দ নাই। আবার ইমেন্স, ইমেন্স মানে হচ্ছে তীব্র, এটাও কিন্তু তোমার কিন্তু এখানে আমরা এককভাবে এখানে কিন্তু কোনো রকম প্রিফিক্স আমরা দেখতে পারতেছি না। আবার এই ইমকে যদি আমরা প্রিফিক্স ধরি, যেহেতু প্রিফিক্স বলছে তার মানে সামনে, সাফিক্স বললে পরে হইতো। তাহলে পোর্টেন্ট, পোর্টেন্ট বলে কিন্তু কোনো শব্দ নেই। সো আমাদের এইটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? এইটা। এখানে কি হইলো বলো তো, এখানে যে ইম প্লাস এরপরে হচ্ছে মোরাল, মোরাল, ক্লিয়ার, ইম মোরাল, ঠিক আছে। এখানে এই যে ইমটা আছে, ইমটা হচ্ছে তোমার প্রিফিক্স হিসেবে কাজ করতেছে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে এই। এরপরে দেখো 2 নাম্বার, দ্য ওয়ার্ড উইথাউট প্রিফিক্স, অর্থাৎ কোন শব্দটা প্রিফিক্স ছাড়া আছে। এখন দেখো তো, এই যে এখানে মূলত রেশনালটা হচ্ছে তোমার রুট ওয়ার্ড, ঠিক আছে, রেশনাল মানে যুক্তিযুক্ত, এর পূর্বে কিন্তু আইআর, এটা একটা প্রিফিক্স আছে। রেসপন্সিবল, এটা হচ্ছে রুট ওয়ার্ড, তার পূর্বে আইআর আছে। ইররেসপন্সিবল, এখানে আইআরটা হচ্ছে কি বলতো, আইআরটা হচ্ছে একটা প্রিফিক্স। তারপরে এই যে রেগুলার, রুট ওয়ার্ড এবং এই যে আইআর, এটা হচ্ছে তোমার একটা প্রিফিক্স। তাহলে আমরা দেখলাম যে তিনটাতে প্রিফিক্স আছে, বাট এই যে ইরিটেবল, ইরিটেবল বলে কোনো শব্দ নেই। দুইটা মিলেই কিন্তু হচ্ছে তোমার ইরিটেবল। হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ সি। তারপরে দেখো যে আই নো ইউ, দ্য কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স, ঠিক আছে, অর্থাৎ আমি তোমাকে চিনি, এটার কমপ্লেক্স ফর্মটা তোমাকে বের করতে বলতেছে, অর্থাৎ সেন্টেন্সের যে প্রকার বা কাইন্ড, সেইখান থেকে এই প্রশ্নটা এসেছে। এখন আমরা যদি নেই যে আই নো হু ইউ ওয়ার, এখানে হু ওয়ার দিছে, তার মানে পাস্টে দিছে, বাট এখানে তো এটা আমরা প্রেজেন্টে দেখতেছি। তো প্রেজেন্ট হইলে কিন্তু আমরা কমপ্লেক্স করার সময় এটার টেন্স পরিবর্তন করতে পারবো না, সো আমাদের এটা বাদ। তারপরে দেখো আই নো হু ইউ বি, আচ্ছা এখানে কোনো ভার্ব নাই, বি তো হচ্ছে বেস ফর্ম, তাহলে এটাও কিন্তু হচ্ছে না। এরপর হচ্ছে আই নো হু ইউ আর এবং হচ্ছে আই নো হু আর ইউ। তাহলে আমরা জানি যে যখন হচ্ছে তোমার ডাব্লিউএস ওয়ার্ডটা মাঝখানে আসবে, শুরুতে আসবে না, এবং এটা ইমবেডেড কোশ্চেন হিসেবে এরপরে কিন্তু ডিরেক্ট সাবজেক্ট বসবে, এরপরে কিন্তু কোনো প্রকার হেল্পিং ভার্ব বসতে পারবে না। সো আমাদের এই যে 3 নাম্বার 4 নাম্বার যেটা সেটাও কিন্তু বাদ যাবে। রাইট অ্যান্সার হচ্ছে সি। তোমরা যারা এখানে সি অ্যান্সার দিয়েছো, তোমাদের অ্যান্সারটা কিন্তু খুবই সঠিক, একদম 100% সঠিক। তারপরে দেখো আই হার্ড দ্য স্টোরি ফ্রম দ্য হর্সেস মাউথ, এখানে যে এই হর্সেস মাউথ যে আছে, এই হর্সেস মাউথ থেকে কিন্তু তোমার প্রশ্নটা আছে, এটা হুবহু তোমাদের যে অক্সফোর্ড ডিকশনারি আছে, অক্সফোর্ড ডিকশনারি থেকে কিন্তু এই প্রশ্নটা নেওয়া হয়েছে। সেটা হচ্ছে তোমার এই যে ফ্রম অ্যান অথেন্টিক সোর্স, ঠিক আছে, যখন কোনো কিছু একদম অথেন্টিক সোর্স থেকে নেওয়া হয় তখন সেই ক্ষেত্রে আমরা সেটাকে কি বলি, সেটাকে আমরা বলি কিন্তু হর্সেস মাউথ। আচ্ছা, এরপরে দ্য টিম ইজ, দ্য টিম ইজ, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নেওয়া হয়েছে। এই যে মেড আপ অফ, ঠিক আছে, যখন হচ্ছে একটা টিম তৈরি করা হয় বা একটা কনসিস্ট অফ, গঠন করা বোঝায়, তখন সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই যে এই গ্রুপ ভার্বটা ব্যবহার করি, সেটা হচ্ছে মেড আপ অফ। মেড বাই, এটা হচ্ছে যখন কোনো কিছু তৈরি করা বোঝায়, ঠিক আছে, অর্থাৎ কোনো কিছু তৈরি করা বোঝায়, তৈরি করা, এবং সেটা ম্যাটেরিয়াল, এটা কিসের ক্ষেত্রে বোঝায় বলতো, ম্যাটেরিয়াল, ঠিক আছে। ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা মেড অফ কে ব্যবহার করি, মেড বাই কে ব্যবহার করি, তারপরে মেড অফ কে ব্যবহার করি, এরপরে মেড আউট অফ কে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো এখানে যেহেতু পার্সন বা টিমের কথা বলতেছে, সেই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে মেড আপ অফ। আশা করি তোমরা এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছো। তারপরে দেখো হি হ্যাড টু সাফার ফর হিজ সিনস, ঠিক আছে, এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কিন্তু নেওয়া হয়েছে। হি হ্যাড টু সাফার ফর হিজ মিনস, এটার যে নেগেটিভ সেন্স, তো এখানে হ্যাড টু আছে, আমরা সবাই জানি হ্যাড টু থাকলে কি হয়, যে কুড নট বাট, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এটা, যে হি কুড নট বাট সাফার
ফর হিজ সিনস। আশা করি আমরা বুঝলাম। তারপরে দেখো, ইউ শুড নেভার লুক ডাউন আপন দ্য পোর। ঠিক আছে, এই যে লুক ডাউন, এরপরে তোমার এখানে একটা প্রিপোজিশন। আমরা সবাই জানি যে লুক ডাউন আপন মানে হচ্ছে তোমার তিরস্কার করা। লুক ডাউন আপন এটা পুরোটা মিলে একটা গ্রুপ ভার্ব, এর মানে হচ্ছে কি বলতো, তিরস্কার করা। তাহলে ইউ শুড নেভার লুক ডাউন আপন দ্য পোর, পোরদেরকে তোমার তিরস্কার করা বা ভৎসনা করা উচিত নয়। আ পারসন এনেবল টু পে ব্যাক ডেপস। ডেপস মানে হচ্ছে ঋণ। যখন কেউ কোনো ঋণ পরিশোধ করতে পারে না, তখন সেটাকে কি বলে, ব্যাংরাপ্ট। ব্যাংরাপ্ট, ঠিক আছে। ব্যাংরাপ্ট মানে কি? ব্যাংরাপ্ট মানে হচ্ছে যে একদম কি বলে, শ্রীলঙ্কা যেরকম দেউলিয়া হয়ে গেল না, এই ব্যাংরাপ্ট এর মানে হচ্ছে তোমার কি বলতো, এর মানে হচ্ছে তোমার দেউলিয়া। অর্থাৎ যখন কেউ ঋণ নিয়ে ঋণকে পরিশোধও করতে পারে না, তখন সেই ক্ষেত্রে আমরা সেটাকে কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাংরাপসি বা ব্যাংরাপ্ট। দ্য সিনোনিম অফ আইডিয়াল। আইডিয়াল মানে কি? আইডিয়াল মানে হচ্ছে আমরা আদর্শ বলি। আইডিয়াল এর শাব্দিক অর্থ কি? আদর্শ। এখন যদি অনেকেই এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দিতেছে, অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে কোনটা, অর্থাৎ এটা কি তোমার জন্য ভালো, আমরা বলি যে হ্যাঁ ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর আস, এটা আমার জন্য কি মোটামুটি আমাদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট। বাট পারফেক্ট যখন কোনো কিছু হয়, তখন সেইটাই কিন্তু আমরা আদর্শ হিসেবে গ্রহণ করি। সো এখানে রাইট অ্যান্সার হচ্ছে এই যে সি, পারফেক্ট। তোমরা যারা অ্যাপ্রোপ্রিয়েট দিয়েছো তোমাদেরটা কিন্তু কনফিউজড আছে। আইডিয়াল এর যে সিনোনিম সেটা কিন্তু আমরা পারফেক্টকে ধরতে পারি। তারপরে দেখো, আই কুড হার্ডলি মেক আউট। এই যে মেক আউট এর যদি শাব্দিক অর্থ বলি, তাহলে সেই ক্ষেত্রে কি বলতো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে এই যে এইটা, যে ডিস্টিংগুইশ বা হচ্ছে পার্থক্য করা বা পৃথক করা। ওকে, নেক্সট, দ্য সুপারভাইজার টুক হিম ড্যাশ টাস্ক ফর হিজ নেগলিজেন্স। ঠিক আছে, দ্য সুপারভাইজার টুক হিম টাস্ক ফর হিজ নেগলিজেন্স। টুক টু, ঠিক আছে। দ্য সুপারভাইজার টুক হিম টু টাস্ক ফর হিজ কি বলতো, নেগলিজেন্স। আচ্ছা, এইখানে এই যে টাস্ক, এই টাস্ক যেহেতু আছে সেহেতু এখানে কি হইলো বলতো, ট্রু হইলো। আচ্ছা, দ্য ফ্রেজ দ্যাট এক্সপ্রেস হিউমিলিটি। ঠিক আছে, এই যে হিউমিলিটি, এইটার অর্থটা কি, এইটার দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা কিন্তু রেসপেক্ট বা হচ্ছে সম্মান বোঝাচ্ছে। তাহলে হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে এই যে এইটা। ঠিক আছে, ইয়োর রেসপেক্টফুলি। এরপরে হচ্ছে মোবাইলাইজড মানে কি? মোবাইলাইজড মানে হচ্ছে তোমার কালেক্ট করা বা হচ্ছে অনুসন্ধান করা। ঠিক আছে, দ্য ফান্ডস ফর হিজ ট্রিটমেন্ট। আচ্ছা, মোবাইলাইজড মানে হচ্ছে কালেক্ট করা। এরপরে হিউমিলিটি, এটা তো আমরা দেখলাম যে ইয়োর রেসপেক্টফুলি। এরপরে দ্য ভার্ব অফ হ্যাবিট, এই হ্যাবিট যে আছে, হ্যাবিটের ভার্ব ফর্ম কোনটা? হ্যাবিটের ভার্ব ফর্ম হচ্ছে হ্যাবিচুয়েট। ঠিক আছে, ওকে। আমাদের কিন্তু দেখতে দেখতেই কিন্তু আমাদের মোটামুটি যে এমসিকিউ গুলো ছিল, ইংলিশের যে এমসিকিউ গুলো ছিল, ইংলিশের এমসিকিউ গুলো আমরা দেখলাম। এখানে 15টা যে এমসিকিউ আছে, তো 15টার মধ্যে এখানে যদি আমি বলি তাহলে 10টাই হচ্ছে তোমাদের প্রিভিয়াস যে ইয়ার বিভিন্ন চাকরি পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষাতে যেগুলো প্রশ্ন এসেছিল সেখান থেকে আসলে কমন পড়েছে। সো তোমরা 15টার ভিতরে আশা করি খুব কঠিন হয়নি, খুব সহজেই কিন্তু হয়েছে। তোমরা যারা মোটামুটি পড়াশোনা করে গেছো, তোমরা কিন্তু আশা করি এই প্রশ্নের অ্যান্সারগুলো দিতে পেরেছো। তো তোমরা যারা মেডিকেলে পরীক্ষা দিয়েছো, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। টেনশন করার দরকার নেই, দুশ্চিন্তা করার দরকার নেই। আল্লাহ তাআলা তোমাদের অবশ্যই তোমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট করার তৌফিক দান করবেন। আজকের মতো তাহলে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ইনশাআল্লাহ দেখা হবে সামনের যে ইউনিভার্সিটির যে বিভিন্ন প্রশ্নগুলো আছে সেই বিভিন্ন প্রশ্ন সলভে এবং বিভিন্ন ইংলিশ গ্রামারের নতুন নতুন আয়োজন নিয়ে ইনশাআল্লাহ আমি তোমাদের সাথে থাকবো। সবাইকে